সব শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন কবি অসীম সাহা। তার কবিতা বাঙালি মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ বলে মন্তব্য করেন কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকরা। দেশের অন্যতম প্রধান কবির প্রয়াণে কবিতাঙ্গনে শূন্যতা তৈরি হলো বলেই মনে করেন বন্ধু স্বজনরা। আদিত্য মামুনের রিপোর্ট। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 18 জন প্রয়াত হন 21 পদকপ্রাপ্ত বাংলা ভাষার বরেণ্য কবি, প্রাবন্ধিক অসীম সাহা। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শেষবারের মতো তাকে আনা হয় প্রিয় প্রাঙ্গণ বাংলা একাডেমিতে। নজরুল মঞ্চে ফুলেল শ্রদ্ধা। কবিতা আর মুক্তিযুদ্ধে তার অসামান্য ভূমিকা তুলে ধরেন রাজনৈতিক সহযোদ্ধারা। সবসময় তিনি রাজপথে থেকেছেন। সব মোড় বদলের ঘটনায় কবি অসীম সাহাকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। হাজার বছরের প্রবাহমান বাংলার অকৃত্রিম কবি তার সৃষ্টিতেই বেঁচে থাকবেন বলে মনে করেন অগ্রজ, অনুজ কবি বন্ধুরা। বেকারত্বের অভিশাপ তাকে বহন করতে হয়েছে এবং তিনি অর্থ কষ্টে ভোগ করেছেন, কষ্ট পেয়েছেন। তার একটা শাস্ত্রীয় বিদ্যা বেশি ছিল বলে মনে হয়। কবি অসীম সাহা আমাদের কবিতার একজন বিশিষ্ট ব্যক্তি। অসীম সাহা সৎ ও সাহসী ছিলেন বলেই বেছে নিয়েছিলেন দারিদ্র্যের কঠিন পথ। সন্তানরা বলছেন তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবে উত্তর প্রজন্ম। আমার ভালো মন্দ সবকিছুতেই উনি সব সময় আমাকে উৎসাহ দিতেন। ওনার লেখালেখির এই সামগ্রিক বিষয়গুলো আমি যদিও খোঁজ রাখি, কিন্তু ধরেন প্রকাশনা বা অন্যান্য প্রকাশনী সংস্থার সঙ্গে ওনার কী ধরনের কথা হয়েছে এই বিষয়গুলো আমি জানি না। যে অর্ঘর একটা পরিকল্পনা আছে। কবির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, উদীচী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। পরে রাজারবাগ কালী মন্দির মহাশ্মশানে চিরনিদ্রায় শায়িত হন কবি অসীম সাহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।